नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। 21 जुलाई के दिन शहीद मंच पर अशोक चक्रवर्ती उर्फ माना चक्रवर्ती खड़े थे तो पूरे राज्य की निगाहें मंच पर थी। 53 नंबर वार्ड की तृणमूल के इस समर्पित कार्यकर्ता के लिए हर 21 जुलाई एक समान है। मुख्यमंत्री के पास आने वाले लोग बिना बीमार हुए घर लौटे। वह हर साल तय करते हैं कि 21 जुलाई को उनके स्वास्थ्य शिविर में प्रदेश के कई निवासी आएंगे तो वह पूरी सेवाएं देंगे और वहीं खड़े होकर यह स्वास्थ्य शिविर सुबह 8 बजे से शाम 6 बजे तक चलता रहा। सिर्फ स्वास्थ्य शिविर ही नहीं बल्कि दवा से लेकर पानी और बीमार कार्यकर्ता जो मंच तक नहीं पहुंच पाते, हर चीज के लिए LA माना चक्रवर्ती D यानी ज्वाइंट स्क्रीन में माननीय मुख्यमंत्री और युवा नेता अभिषेक बनर्जी के भाषण को सुनने के लिए उचित व्यवस्था शुरू की। यहाँ स्वास्थ्य शिविर में आए राज्य के सभी मरीजों का आवाम ने वास्तव में क्या कहा और स्वास्थ्य सेवाएं प्रदान करने वाले ने क्या कहा, इनके अलावा माना चक्रवर्ती यानी अशोक चक्रवर्ती ने क्या कहा, देख लीजिए ITV न्यूज पर। অভিনন্দন জানাচ্ছি। ধীরে ধীরে সভামঞ্চের দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেছেন। দাদা, এই যে এত সুন্দর একটা ক্যাম্প এবং সকাল থেকে মানুষের ভিড় উঠতে পড়েছে, বিভিন্ন রোগী কিন্তু এখনো ট্রিটমেন্ট করছে, কি জানাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ। আজকে শহীদদের তাদের যে ৯৯ সালে যে 93 মারা গেছে সিপিএমের নেতৃত্ব তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে ২১শে জুলাই মানে আমাদের আবেগ। ২১শে জুলাই মানে আমাদের বাংলার সমস্ত মানুষকে দিদির নেতৃত্বে বাংলাকে সুরক্ষা করার চেষ্টা করছে এবং ২১শে জুলাই মানে গণজোয়ার। ২১শে জুলাই মানে সম্প্রীতি পরম্পরা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। ২১শে জুলাই মানে হিন্দু মুসলিম শিখ ইসাই সম্প্রদায় পরম্পরা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকবে। গণজোয়ার যারা দূর দূর থেকে যারা সারা বাংলায় জুড়ে ২১শে জুলাই যারা আসছেন তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের জেলার পক্ষ থেকে আমার ৫৩ নম্বর ওয়ার্ডে যে যারা ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, ডাক্তার, সিস্টার, সব নার্স, সর্বদ তাদের ওষুধপত্র ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের ভারতবর্ষের আইকন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা নিয়ে আমাদের 2026-এ যে লড়াই, সেখানে 2026-এ বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। মানুষ চাইছে দিদির বাংলাকে সুরক্ষিত রেখেছে। দিদি সাম্প্রদায়িক সম্প্রীতি পরম্পরা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় থাকছে। তাহলে যে আছে আজকা হিন্দু করা, এইটাই আজকে আমাদের শপথ। আর বাংলার গৌরব মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকে ২১শে জুলাই আজকে দিদির যে বার্তা, সেই বার্তা নিয়ে আমাদের বুথ বাই আমাদের লড়াই হবে। সেই লড়াই আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম আমাদের দিদির যে 2026-এ আমরা দুদিন দিয়ে বিজেপিকে খুঁজতে হবে। ধন্যবাদ। সমাধি সকাল থেকে চিকিৎসা করতে জড়িত স্বাস্থ্য পরিষেবা দিচ্ছ, কত মানুষ আসলো আর কোথা থেকে আসছে বেশিরভাগ মানুষ? অনেকটা পথ অতিক্রান্ত হয়েছে। এই যে ঝড়টা এই যে নেমেছে, তো আগের বারের তুলনায় কি বেশি মনে হচ্ছে? আমি 8টা থেকে সাদা বুঝতেই পারছি
আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। ऐसे कम नेता होते हैं जो अपनी जान हथेली पर रख करके लड़ते हों और उनका साथ इतनी बड़ी संख्या में लोगों ने देने का काम किया है। और आज जब मैं इतने बड़े कार्यकर्ताओं के बीच में आया हूं तो मैं उन लाइनों को दोबारा कहता हूं कि एक अकेले लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं।